নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তোমাদের পুরোপুরি ৩টি সরকারি চাকরির এখানে এক্সাম সম্পর্কিত এবং রেজাল্ট সম্পর্কিত নোটিফিকেশন নিয়ে তোমাদেরকে আলোচনা করব। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল অপশনে ক্লিক করে রাখবে, যাতে করে প্রতিটি চাকরি নোটিফিকেশন রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেট এবং এডমিশন রিলেটেড প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমরা আমাদের একই রকম প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও। প্রথম আপডেট তোমাদেরকে এখানে দেখে দিচ্ছি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে মিনিস্ট্রি অফ রেলওয়েজ ডিপার্টমেন্টের মাধ্যমে সরাসরি কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোটিশ তারা দিয়ে দিয়েছে। কি নোটিশ? এখানে দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে যারা নন টেকনিক্যাল পোস্টে রেলওয়ের মাধ্যমে যারা নন টেকনিক্যাল পোস্টে অর্থাৎ এনটিপিসি পোস্টে আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস আউট যোগ্যতায় তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করেছিলে কিছুদিন আগে, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কত ছিল? অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা 06/2024 এনটিপিসির মধ্যে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করেছো, ঠিক আছে, তোমাদের কিন্তু এখানে এক্সামের ডেট কিন্তু তোমাদের প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। আমরা তোমাদের প্রত্যেককে বলেছিলাম, যখন তোমাদের গ্রাজুয়েট লেভেলের যে এক্সামটা এটা যখন শুরু হয়েছিল তখনই আমি তোমাদের প্রত্যেককে বলেছি যে গ্রাজুয়েট লেভেল এক্সাম শেষ হওয়ার পরে কিন্তু তোমাদের এনটিপিসি এক্সামটা চালু হয়ে যাবে। আর যারা গ্রুপ ডিতে আবেদন করেছো তোমরা কিন্তু ওয়েট করো, এনটিপিসি এক্সাম ক্লোজ হওয়ার পর কিন্তু তোমাদের গ্রুপ ডি এক্সাম হবে। ওকে, দেখো এখানে এনটিপিসির মধ্যে এটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, আর এটা হচ্ছে তোমাদের এনটিপিসির CBT-1 টেস্টটা। এটা তোমাদের 7 আগস্ট 2025 থেকে 8 সেপ্টেম্বর 2025 এর মধ্যে কিন্তু তোমাদের হবে। 7 আগস্ট 2025 থেকে 8 সেপ্টেম্বর 2025 কিন্তু তোমাদের এখানে এক্সাম কিন্তু নেওয়া হবে। এখন এই এক্সামের জন্য তোমাদের এখানে যে এডমিট কার্ড, ঠিক আছে, তো তোমাদের একটা কথা বলে রাখি, এক্সাম সিটি বা এক্সামের যে হল টিকিট এগুলি তোমরা কোথায় থেকে ডাউনলোড করতে পারবে? এগুলি তোমরা RRBর অফিসিয়াল ওয়েবসাইট থেকে 10 দিন আগে থেকে কিন্তু তুমি এটাকে দেখতে পারবে যে তোমাদের এক্সামটা কোথায় হবে, ঠিক আছে। তোমাদের এক্সাম কোথায় হবে এটা কিন্তু তুমি 10 দিন আগে RRBর অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পারবে। আর এর যে ফাইনাল যে এডমিট কার্ডটা রয়েছে, ফাইনাল এডমিট কার্ডটা কিন্তু পরীক্ষার, তোমার যে পরীক্ষা থাকবে অর্থাৎ এখানে যখনই তোমরা এখানে এডমিট কার্ডের স্ট্যাটাসটা চেক করবে তখন কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হবে যে তোমাদের কত তারিখ এখানে পরীক্ষা। তো ওই পরীক্ষার তারিখে 4 দিন আগে কিন্তু তোমাদের পুরো কল লেটার অর্থাৎ ডিটেলস কল লেটার কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু তোমরা ডাইরেক্টলি অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ RRBর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। এবং তোমাদের জানিয়ে দিচ্ছি, যারা এখানে এক্সাম দেবে প্রত্যেকে কিন্তু আধারের সাথে বায়োমেট্রিক এবং আধারের সাথে অবশ্যই কিন্তু তোমাদের মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই লিঙ্ক থাকতে হবে। যাদের লিঙ্ক নেই তোমরা অবশ্যই এটা করিয়ে নাও, তোমাদের এটা কিন্তু ম্যান্ডেটরি রয়েছে, ঠিক আছে। তো RRBর মাধ্যমে কিন্তু এই নোটিশটা দিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা আন্ডার গ্রাজুয়েট পোস্টে অর্থাৎ রেলওয়ে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছিল অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস আউট দিয়ে যারা আবেদন করেছো তোমাদের কিন্তু পরীক্ষার ডেটটা জানিয়ে দেওয়া হয়েছে 7 আগস্ট 2025 থেকে 8 সেপ্টেম্বর 2025 কিন্তু তোমাদের এক্সাম কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রথম নোটিফিকেশন। দেখো, সিবিএসসির মাধ্যমে একটা নোটিফিকেশন অনেকদিন আগে দেওয়া হয়েছিল যেখানে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং সুপারিনটেন্ডেন্ট পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এটা নোটিফিকেশনটা দেওয়া হয়েছে 30 ডিসেম্বর 2024 এবং এর অ্যাপ্লিকেশনটা কিন্তু 2 জানুয়ারি 2025 এটা স্টার্ট হয়েছিল, লাস্ট ডেট ছিল 31 জানুয়ারি 2025 এবং তোমাদের যে এক্সামটা এই এক্সামটা হয়েছিল 20 এপ্রিল 2025 তোমাদের এক্সাম হয়েছিল। এরপর তোমাদের অ্যান্সার কি কিন্তু তোমাদের দেওয়া হয়েছে 29 তারিখ এপ্রিল 2025 এবং ফাইনাল অ্যান্সার কি তোমাদের এখানে দেওয়া হয়েছিল 14 মে 2025 এবং তোমাদের এই ফাইনাল অ্যান্সার কি অনুযায়ী তোমাদের যে CBT-1 যে টেস্টটা ছিল, তো টায়ার 1 যে টেস্টটা ছিল, টায়ার 1 এর টেস্টটা তোমাদের দেওয়া হয়েছিল 10 মে 2025। এখন যে সময় তোমরা যারা টায়ার 1 এর মধ্যে তোমরা যারা কোয়ালিফাইড হয়েছো তোমরা কিন্তু এখন টায়ার 2 এর মধ্যে তোমাদের এক্সাম কিন্তু দিতে হবে। অর্থাৎ টায়ার 2 এর জন্য এক্সামের নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে 1 জুলাই 2025 কিন্তু তোমাদের এডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমরা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিলেক্ট করবে, এরপর CBSE রিক্রুটমেন্ট সিলেক্ট করবে, এরপর তোমরা সাবমিট করবে। সাবমিট করার পর তোমাদের সামনে নতুন একটা পেজে তোমাদের রিডাইরেক্ট করা হবে। এরপর তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার যেটা রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বারটা তুমি এখানে দেবে, এরপর তোমাদের পাসওয়ার্ড দেবে, এরপর কিন্তু তুমি এখানে সিকিউরিটি পিন এখানে যেটা দেওয়া হয়েছে এটা দেবে, দেওয়ার পর তোমরা এখানে সাইন ইন করবে। সাইন ইন করে কিন্তু তোমরা এখানে এডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে তারপর তুমি এখানে টায়ার 2 যে এক্সামটা রয়েছে টায়ার 2 এক্সামের মধ্যে তুমি বসতে পারবে, ঠিক আছে।
এটা হচ্ছে সিবিএসসি থেকে নোটিফিকেশন। তো যারা এখানে সিবিএসসি বোর্ডের মাধ্যমে সিবিএসসির এখানে সুপারিনটেনডেন্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছো, ঠিক আছে, তোমাদের কিন্তু আগরতলা তোমাদের সেন্টার পড়েনি, তোমাদের গুয়াহাটি সেন্টার পড়েছিল প্রত্যেকেরই। তো তোমরা যারা আবেদন করেছো তোমাদের কিন্তু কাট অফও কিন্তু অনেকটাই কমই গিয়েছে, ঠিক আছে। তো যারা আবেদন করেছো তোমরা যারা এখানে সেকেন্ড রাউন্ড অর্থাৎ এখানে টায়ার 2 এর জন্য সিলেকশন পেয়েছো, তোমাদের মেনি মেনি কংগ্রাচুলেশন জানাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই টায়ার 2 এক্সামটা তোমরা অ্যাটেন্ড করবে। এখন এডমিট কার্ড চলে এসেছে, এডমিট কার্ড কিন্তু অবশ্যই তোমরা ডাউনলোড করে নাও, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড আপডেট। লাস্ট আপডেট হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক থেকে আমরা গত কিছুদিন আগে আমরা ভিডিও দিয়েছিলাম। এটা হচ্ছে তার অ্যাডভার্টাইজমেন্টের এখানে রিক্রুটমেন্টের যে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছিল, এই অ্যাডভার্টাইজমেন্টের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা, এখানে লোকাল ব্যাংক অফিসার এই পোস্টে কিন্তু তোমাদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। যেটা অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছিল 12 তারিখ 5 মাস 2025 অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল। এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তো এইখানে তোমরা যারা আবেদন করেছিলে অর্থাৎ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের মাধ্যমে তোমরা যারা আবেদন করেছিলে, ঠিক আছে, তোমাদের কিন্তু 12 জুলাই 2025 কিন্তু তোমাদের এখানে কি বলা হচ্ছে অনলাইন যে এক্সাম, ঠিক আছে, এক্সামের জন্য তোমাদের এখানে ডাকা হচ্ছে সিলেক্টেড, ঠিক আছে, সিলেকশন প্রসেসের জন্য তোমাদের যে এক্সাম নেওয়া হবে, ঠিক আছে, সিবিটি এক্সাম, এটার জন্য কিন্তু তোমাদের ডাকা হচ্ছে, ঠিক আছে। তো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করেছো তোমরা কিন্তু 12 জুলাই 2025 এর আগে কিন্তু তোমাদের এডমিট কার্ড চলে আসবে। তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে কিন্তু তোমাদের কল লেটারগুলো তোমরা এখানে ডাউনলোড করে নেবে। তোমাদের অবশ্যই প্রত্যেকেরই আশা করি প্রত্যেকেরই ইমেলের মধ্যেও কিন্তু তোমরা এখানে নোটিশ পেয়ে গেছো, ঠিক আছে। যারা এখানে নোটিশ পেয়েছো অবশ্যই কিন্তু তোমরা এখানে এডমিট কার্ড ডাউনলোড করবে, ঠিক আছে। 12 জুলাই 2025 স্যাটারডে এখানে দেওয়া হয়েছে। এর আগে কিন্তু তোমরা এখানে এডমিট কার্ড ডাউনলোড করে সমস্ত কিছু তোমরা ভালোভাবে সেখান থেকে বুঝে নেবে, ঠিক আছে। এই 3টি আপডেট সম্পর্কে আমি তোমাদের ডিটেলস ইনফরমেশন দিয়ে দিয়েছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলো তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।